নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সোমনিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের সাথে নিউ দীঘার একটি সুন্দর রিসর্টের শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের সকলের এই ভিডিওটি দেখতে ভালো লাগবে। তো চলুন, আজকে আমরা নিউ দীঘার মোস্ট ফ্যামিলি ফ্রেন্ডলি ভরপেট রিসর্টেতে এসেছি। আর এখানে আমরা গোটা একটা দিন কাটিয়েছি। আমাদের অভিজ্ঞতা এবং অনুভূতি তো ফাটাফাটি, জাস্ট দুর্দান্ত। আর রিসর্টটি এত সুন্দর আর চারদিকটা এতটা গ্রিনারিতে ভরপুর যে আপনাদের এক ঝলক এখানে এলেই চট করে মনটা ভালো হয়ে যাবে। তো চলুন আমাদের সাথে চট করে এই সুন্দর রিসর্টটি একটুখানি ঘুরে দেখা যাক। রিসেপশন থেকে সোজাসুজি পুল এরিয়াতে যাওয়ার পথে অরিত্রা নামক সুন্দর একটি গেস্ট ওয়েটিং রুম এনাদের আছে। রুম চেকিং এবং চেক আউটের সময় আপনারা যারা এখানে আসবেন এখানে ওয়েট করতেই পারেন। গেস্ট রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমও আছে। এছাড়া এনাদের প্রত্যেকটি কটেজ খুব ক্লাসি এবং পুরো গ্রিনারিতে ভরপুর। আমরাও হোটেল চেকিং করার সময় এই অরিত্রা গেস্ট রুমেতেই আমরা ওয়েট করছিলাম। এই রিসর্টটির একটা সুন্দর বিষয় হলো যে এখানে রুমগুলো কটেজ সিস্টেমে তৈরি করা এবং প্রত্যেকটা কটেজে সুন্দর সুন্দর একটি করে নামকরণও করা আছে, যেমন অলকা, অরূপরতন, অনামিকা, অতিথি, এরকম বিভিন্ন। এর মধ্যে অরূপরতনে আমরা একটা গোটা দিন স্টে করেছিলাম। এছাড়া এনাদের নিজেদের একটি রেস্টুরেন্টও আছে যার নাম হলো খাও ভরপেট। এখানে গেস্টদের সাথে ওনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা প্রোভাইড করে থাকেন। এছাড়া আপনারা চাইলে এখানে লাঞ্চ ডিনারটাও করতে পারেন। আর ফুড কোয়ালিটি খুবই ভালো, সম্পূর্ণ বাঙালিয়ানায় পরিপূর্ণ। এবং আপনারা চাইলে এখানে চাইনিজ মোগলাই ডিশও এখান থেকে ট্রাই করতে পারেন। প্রত্যেকটি কটেজে প্রবেশ করার ঠিক সাইডেই বারান্দা, আর বারান্দার মধ্যে সুন্দর একটি করে ছোট ছোট দোলনাও এখানে আছে, যেটা খুবই সুন্দর। চলুন এবার চট করে একটুখানি রুমগুলো কেমন দেখে নেওয়া যাক। এইটা হচ্ছে মেন গেট। এখান থেকে প্রবেশ করলাম। দুটো রুম এই কটেজগুলিতে প্রোভাইড করা থাকে। তো ফার্স্টে রুমটা প্রবেশ করার সাথে সাথে এখানে একটা টেবিল রয়েছে, ওয়াটার বটলস আছে, আর একটা টিভিও আছে, আপনারা দেখলেন। আর এই লেফট সাইডে বেড আছে, আর বেডের পাশে এরকম একটা ক্লজেট আছে যেখানে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন। এরকম একটা জানলা আছে। আর এই যে সরাসরি দেখছেন এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানে জামা কাপড় রাখার র্যাক আছে, গিজারও আছে, হ্যান্ড শাওয়ারও আছে। আর তার থেকেও বড় কথা, ওনারা এখানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি টয়লেট্রিজ ওনারা প্রোভাইড করে থাকেন। আর এখন আপনারা দেখছেন এখানে ঠিক টয়লেট থেকে বেরোনোর পরেই সাইডে এখানে একটা সুন্দর মিরর আছে, বেসিন আছে। বেসিনের সাইডে এখানে হ্যান্ড ওয়াশ ওনারা নিজে থেকে প্রোভাইড করে দিয়েছেন। আর এখানেও ওনারা ডেন্টাল কিট এবং শেভিং কিটও প্রোভাইড করেছেন। তো এর সাথে আর একটা যে রুম আছে সেটাও দেখে নেওয়া যাক। এই ঠিক পাশ দিয়ে আর একটা রুম এন্ট্রি হচ্ছে। এই রুমটাতে আমরা ছিলাম। এটা রুমে ঢোকার দরজা, সামনে একটা বসার চেয়ার আছে, একটা টেবিল আছে, এখানেও একটা টিভি প্রোভাইড করা আছে। সামনে দেখলেন একটা ক্লজেট রয়েছে, এখানে আমরা আমাদের প্রয়োজনীয় স্টাফ রেখেছিলাম, আপনারাও রাখতে পারেন। সুন্দর এরকম একটা বেড আছে, দুটো উইন্ডো আছে, ওয়েল ডেকোরেট করা, এসিও প্রোভাইড করা আছে। আগের রুমটাতেও এসি দেওয়া আছে। আর এই জানলাটা একটা বিশেষত্ব হচ্ছে এই জানলাটা দিয়ে একদম সরাসরি ওনাদের পুল এরিয়াটা দেখা যায়। এইটা হচ্ছে নাইট ভিউ। এই রিসর্টটির সবচেয়ে অ্যাট্রাক্টেবল জায়গায় চলুন আপনাদেরকে এবারে নিয়ে যাই। আর এই হচ্ছে এই ভরপেট রিসর্টের মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস, যেটা হলো সুইমিং পুল। ভীষণ সুন্দর, ওয়েল ডেকোরেট, এটাও চারদিক গ্রিনারিতে ভরপুর। আর এত সুন্দর সাজানো গোছানো যে দিনের বেলা হোক রাতের বেলা হোক দুটো ভিউই আপনাদের একদম মনটাকে জাস্ট ভালো করে দেবে। এই সুইমিং পুলটা আপনারা সকলে অ্যাক্সেস করতে পারবেন সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত।
সাথে আপনারা পাবেন এখানে মকটেল কাউন্টার ও সুন্দর মিউজিক সিস্টেম। তো এবার চলুন এই রিসর্টটির সম্বন্ধে একদম সঠিক এবং ডিটেলসে জেনে নেওয়া যাক এখানকার রিসেপশন থেকে। নমস্কার, শুভ সকাল। ভরপেট রিসর্ট থেকে বলছিলাম। আমাদের এখানে এটা দীঘার মধ্যে একটাই রিসর্ট। আপনারাও জানেন, আপনি যখন ফোন করেছিলেন আপনাকে বলেছিলাম। রিসর্টে আমাদের স্যার 14টা কটেজ আছে। এখানে 3টে ক্যাটাগরির কটেজ আছে। একটাতে 2জন থাকতে পারবেন, একটাতে 3জন আর একটাতে 4জন। তো এখন তো স্যার পিক টাইম চলছে, তাই ফুল রেট চলছে এখন 3500, 5500 আর 7500। এই সব প্রাইজের সাথেই ব্রেকফাস্ট অ্যান্ড জিএসটি ইনক্লুড আছে। তো আপনারা আসুন, এখানে ভিজিট করুন। আমাদের সুইমিং পুলও আছে, গ্রাউন্ড ফ্লোরেই সব কিছু আছে। বয়স্কদের জন্য বেটার এটা, কারণ ওপরে ওঠার কোনো প্রশ্নই ওঠে না। তো নেক্সট টাইম আপনি তো আসবেন আশা করব। আপনার বন্ধুদেরকেও এখানে পাঠাবেন, শেয়ার করবেন আমাদের সমস্ত ছবি ডিটেলস। আর এখানকার আমাদের যে খাবার আছে ওটা আপনার কেমন লেগেছে ওটা আপনি প্লিজ একটু নিজে থেকে বলবেন, আমাদের ভালো লাগবে শুনতে। আর আমাদের সাবস্ক্রাইবারদের জন্য কোনো স্পেশাল কিছু অফার থাকবে? স্পেশাল কিছু অফার তো স্যার থাকে। আপনাকে যেমন বলেছিলাম, ফেব্রুয়ারি বা সেপ্টেম্বরের টাইমে এলে আপনারা 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন। বাট এখন তো স্যার বুঝতেই পারছেন এই সময় কিন্তু ডিসকাউন্ট সেরকম চলে না। তবুও চেষ্টা করি যারা রিপিট গেস্ট থাকে তাদের জন্য ডিসকাউন্ট কিছুটা করে দেওয়া। একটু আমাদের সাবস্ক্রাইবারদের জন্য একটু স্পেশাল করে দেবেন। স্পেশাল তো স্যার ফোন করবেন আপনারা আমাদের নাম্বার 8967033877 এই নাম্বারে, বা আপনি ওয়েবসাইট থেকেও ইনকোয়ারি করতে পারেন মেলের মাধ্যমে। MMT গোয়াই বিবো আছে আমাদের, আপনারা সেখান থেকেও বুকিং করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। দুই ভাই মিলে তাদের ওয়াইফকে সারপ্রাইজ দেবে বলে একটা ট্যুর প্ল্যান করেছিল, আর সেই সারপ্রাইজটা তারা রিভিল করেছিল এরকম সুন্দর ভরপেট রিসর্টে। তো এইখানে আমরা একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আর এই ভরপেট রিসর্টে এনে এই সারপ্রাইজটা দেওয়ার মোস্ট রিজনটা ছিল আমাদের দুজনেরই অ্যানিভার্সারি গেছে লাস্ট ফেব্রুয়ারিতে। পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করতে এসেছিলাম। আপনাদের ফার্স্টেই বলেছি যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আর তখনই আমরা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। আর রেস্টুরেন্টে তো ঢুকে খুবই ভালো লেগেছে, একটা দারুণ অ্যাটমসফিয়ার আর ভীষণ সুন্দরভাবে রেস্টুরেন্টটা সাজানো। তো আপনারাও এক ঝলক দেখে নিন রেস্টুরেন্টটা কিরকম আর কত সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার পরে সেদিনকেই আমাদের চেক আউট ছিল। আর চেক আউট করার আগে যতটুকু টাইম ছিল আমরা সেই টাইমটা ওয়েস্ট না করে আমরা পুলেতে চুটিয়ে এনজয় করেছি। আর এই হচ্ছে দিনের বেলা ভরপেট রিসর্টের পুলের একটা লুক। রাত্রিরের লুকটা আপনাদের সকলের সাথে শেয়ার করেছি। চারদিক যেমন গ্রিনারিতে ভরপুর, সাথে লাইট এবং মকটেল কাউন্টারে তো দুর্ধর্ষ লাগছে। আর সকালবেলাও একই, সকালবেলাও আপনারা মকটেল কাউন্টার থেকে মকটেল প্রোভাইড পেয়ে যাবেন। আর এছাড়া শুধু মিউজিক সিস্টেমেরও এনজয় আপনারা করতে পারবেন। এবার বলি আপনারা ভরপেট রিসর্টে কিভাবে আসবেন। স্টেশন থেকে নিউ দীঘা সবুজহাটের দিকে আসতেই রাস্তার ওপরে ঠিক ডান দিকেই পড়বে এই রিসর্টটি।
সুন্দর মনোরম এক পরিবেশে ঘেরা এই রিসর্ট। এখানে এসে আপনারা খুবই স্নিগ্ধতা অনুভব করবেন। বিশেষ করে যারা সবুজ ঘেরা পরিবেশে থাকতে ভালোবাসেন তাদের জন্য তো এই রিসর্টটি একদম পারফেক্ট। আজকের মতন ব্লগটা ব্যাস এতটুকুই বন্ধুরা। সকলকে আমি রেকমেন্ড করছি যারাই এরপর ঘুরতে আসবেন দীঘাতে অবশ্যই একবার ভটপেট রিসর্টে ভিজিট করবেন। তো আজকের মতন এতটুকুই, টাটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে দেখা হচ্ছে। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।